নমস্কার বন্ধু, সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও উপহার দিচ্ছি। যেনারা কাঞ্চনজঙ্ঘা ভালোবাসেন, যেনারা পাহাড় ভালোবাসেন আমার মতো, তেনারা এই ভিডিও দেখুন। সারা বৎসরের টুকরো টুকরো ছবি দিয়ে আমি এই ভিডিও সাজালাম। পাহাড়ের বিভিন্ন রূপ এবং কাঞ্চনজঙ্ঘার বিভিন্ন রূপ আমি তুলে ধরব। আপনারা দেখতে থাকুন এই ভিডিও, হয়তো আপনাদের ভালো লাগতে পারে। এখন সকাল 6টা। দেখুন, আমি পরপর সেই দৃশ্য দেখাচ্ছি। দেখুন কি সুন্দর সেই ভিউ, আপনাদের মন কেড়ে নেবে। এই সুন্দর ভিউ আমি আর কোথা থেকে নয়, আমার হোটেলের একদম রেস্টুরেন্ট থেকেই আমি এই সিনারিগুলো তুলছি। আপনারা দেখতে থাকুন এই ভিডিও, আপনাদের ভালো লাগবে। দেখুন কিভাবে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমি সেই দৃশ্য এখন দেখাচ্ছি। আমি এই মন ভোলানো দৃশ্য দেখাচ্ছি সিকিমের সুন্দর শহর নামচি থেকে। আপনারা যত দেখবেন মোহিত হয়ে যাবেন। হ্যাঁ, যদি আকাশ ক্লিয়ার থাকে। তাই আমি বিভিন্ন সময়ের বিভিন্ন দৃশ্য আজ সাজিয়ে দেখাবো আপনাদের। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত আমার ভিডিও। আমি সনাতন ধারা HD ট্রাভেল নিউজের পক্ষ থেকে অনুরোধ রইল আমার ভিডিও দেখার জন্য। আপনারা সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করুন। আমি হোটেল সান্ডুপসির রেস্টুরেন্ট থেকে এই সুন্দর দৃশ্য দেখাচ্ছি এবং সারা বৎসরের এখন দেখছেন অপরূপ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ। সেই ভিউ আমি আজকে তুলে ধরব পরপর সাজিয়ে, এবং বিভিন্ন সময়ে আমার তোলা ভিডিও আমি আপনাদের শেয়ার করব। সুন্দর লাগবে আপনাদের এই দৃশ্যগুলো। দেখুন আমি জুম করে দেখাচ্ছি এই দৃশ্যটা। ঠিক হোটেল সান্ডুপসির রেস্টুরেন্ট থেকে বসে বসেই আমি এই দৃশ্য দেখাই এবং বিভিন্ন সময়, এবং আমি দেখাবো আপনাদের বর্ষার সময় এবং কুয়াশার সময় বিভিন্ন দৃশ্য আমি তুলে ধরব। আপনারা দেখতে থাকুন, HD ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা সারা বছরের টুকরো টুকরো ভিডিও করে তুলে ধরব দৃশ্যগুলো। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমি এই দৃশ্যগুলো পরপর সাজিয়ে, এবং রাত্রে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পূর্ণিমার রাত্রে, সেই দৃশ্যও আমি তুলে ধরব। আপনারা সঙ্গে থাকুন। আমি নিয়ে যাচ্ছি আরেকটা সিনারি দেখাতে। হ্যাঁ, এরপরে আমি দেখুন সেই মন মাতানো কাঞ্চনজঙ্ঘার ভিউ। আমি রাস্তায় যেতে যেতে এই ভিউগুলো তুলেছি, ঠিক হোটেল সান্ডুপসি থেকে একটু এগিয়ে। এখন দেখাবো এক অদ্ভুত দৃশ্য। হ্যাঁ, পাহাড়ের আগুন, যেটা অনেকেই দেখেননি। তাই তেনারা দেখুন পাহাড়ে কিভাবে আগুন লাগে, এবং সেই দৃশ্য আমি তুলে ধরছি। আমার এই দৃশ্য চিরস্মরণীয় হয়ে থাকবে। একদম পাহাড়ের নিচ থেকে উপর পর্যন্ত দীর্ঘক্ষণ প্রায় 5-6 ঘন্টা এই আগুন জ্বলতেই ছিল। সেই দৃশ্য আমি তুলে ধরছি। এরপরে আমি দেখাবো সকালের দৃশ্য। দেখুন কি সুন্দর সেই সকালের দৃশ্য। পরপর বেলা বাড়ার সাথে সাথে দেখুন চেঞ্জ হচ্ছে কি সুন্দর। এবং আমি বর্ষার দৃশ্য দেখাচ্ছি। দেখুন আপনারা বর্ষার দৃশ্য, বিভিন্ন সময় বিভিন্ন রূপ আমি তুলে ধরবো আজকে। হ্যাঁ, যেনারা বারবার বলছি, যেনারা পাহাড় ভালোবাসেন, কাঞ্চনজঙ্ঘা ভালোবাসেন, তেনারাই দেখুন আমার এই ভিডিও। আমি বিভিন্ন রূপ তুলে ধরবো আজকে। এই দেখুন বৃষ্টির সেই দৃশ্য, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সেখানে দেখুন বৃষ্টিতে আর মেঘে পুরো ঢেকে গিয়েছি। আমি সেই দৃশ্যটাও
আপনাদের দেখাচ্ছি বর্ষার দৃশ্য, আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকুন। এই বর্ষার দৃশ্য দেখার পর আপনাদের দেখাবো মনোরম দৃশ্য বর্ষার পরে, এবং দেখুন কিভাবে মেঘ উঠে যাচ্ছে সুন্দরভাবে। দেখুন পুরোটা অন্ধকারে ঢেকে গিয়েছিল। এরপরে দেখাবো সুন্দর দৃশ্য। দেখুন কি সুন্দর সেই দৃশ্য, ওই দৃশ্যের সঙ্গে এই দৃশ্যের কোনো মিল নেই। তাই পাহাড়ের বিভিন্ন সময় বিভিন্ন রূপ আপনারা যে দেখবেন, যেটা আমি উপভোগ করি, কেন সারা বছর আমি এই হোটেলের রেস্টুরেন্টে বসে বসে বিভিন্ন সময় বিভিন্ন রূপ তুলে ধরি। তাই আপনারা দেখতে থাকুন, এবং আমি এবার দেখাবো রাত্রের কাঞ্চনজঙ্ঘা, রাত্রের সিনারি। আপনারা সেই দৃশ্য দেখতে থাকুন। মন মাতানো সেই রাত্রের দৃশ্য কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমি সেই রাত্রের দৃশ্য এখন দেখাচ্ছি। দেখুন পরপর সাজিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রাত্রের দৃশ্য আমি তুলে ধরব। তাই আপনারা দেখতে থাকুন এই ভিডিও। আমি দেখাবো রাত্রির কাঞ্চনজঙ্ঘা। আপনারা শহরের বিভিন্ন জায়গা থেকে এই দৃশ্যগুলো দেখছেন, আর আমি এখন দেখাবো রাত্রির কাঞ্চনজঙ্ঘা। যে দৃশ্য দেখে আপনারা মোহিত হয়ে যাবেন যে রাত্রেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। হ্যাঁ, রাত্রেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আপনারা সেই দৃশ্য দেখতে পাবেন, আমি সেই দৃশ্য আপনাদের তুলে ধরব। হ্যাঁ, এটা হচ্ছে আকাশ পরিষ্কার থাকলে এবং পূর্ণিমা রাত্রি। আমি রাত্রি 10টারও ছবি তুলেছি, 8টারও তুলেছি এবং ভোরবেলা তুলেছি। সেইগুলো পরপর সাজিয়ে আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিও ভালো লাগবে। এই মন ভোলানোর রাত্রের দৃশ্য আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমি আরও সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরব, আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিও। এখন দেখাবো সবচেয়ে সুন্দর দৃশ্য। এটা খুব ঠান্ডার সময় জানুয়ারির শেষের দিকে এই দৃশ্য আমি দেখেছিলাম, সেই দৃশ্য আমি তুলে ধরছি। দেখুন কি সুন্দর বরফে ঢেকে গিয়েছে, পুরো কাঞ্চনজঙ্ঘা ঢেকে গিয়েছে বরফের চাদরে। সেই দৃশ্য আপনারা দেখছেন, এবং আপনারা যেনারা বিভিন্ন সময় এসেছেন কিন্তু বিভিন্ন সময় কুয়াশা আর মেঘে ঢাকার জন্য আপনারা এই দৃশ্যগুলো দেখতে পাননি, তেনারা এই দৃশ্য উপভোগ করুন। কেননা যখন মেঘ থাকে তখন মনে হবে এটা একটা অন্ধকার জায়গা, কিন্তু যখন পরিষ্কার পরিচ্ছন্ন হবে তখন আপনাদের মন ভুলে যাবে যে এটা যেন মনে হচ্ছে ছবি। সেই দৃশ্য আমি তুলে ধরব, এবং আপনারা দেখুন এই দৃশ্য কে কে দেখেছেন আমাকে জানাতে ভুলবেন না। আমি তাদের ধন্যবাদ জানাই এই দৃশ্য দেখার জন্য। আপনারা দেখতে থাকুন, আমি আরও সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরব। দেখুন নিচে মেঘ, উপরে কাঞ্চনজঙ্ঘা, এবং আমি আছি এই মেঘের উপরে। আরও দেখাবো সুন্দর দৃশ্য, পাহাড়ের সূর্য উদয়, যেটা নামচি থেকে আমি দেখেছি। এই কায়ক থেকে এই দৃশ্য আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, চলে আসুন নিশ্চিন্তে সিকিমের সুন্দর শহর নামচিতে। পাহাড়ের বিভিন্ন সময় বিভিন্ন রূপ দেখতে দেখতে আমি মোহিত হয়ে যাই। দেখুন কি সুন্দর সেই দৃশ্য। আমি এই রেস্টুরেন্টে বসেই এই দৃশ্য দেখি। আপনারাও দেখতে থাকুন আমার এই ভিডিও।
ভালো লাগবে আপনাদের। দেখুন না কি সুন্দর সেই দৃশ্য, যে দৃশ্যটা মন কেড়ে নেবে। একই জায়গার দৃশ্য কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন এইসব দৃশ্য আপনার নয়ন জুড়িয়ে যাবে। হ্যাঁ, এইবার বলে নামচি থেকে আপনারা কি কি দেখবেন। নামচি থেকে দেখে নিন রাবাংলা বুদ্ধ পার্ক। বুদ্ধ পার্কের সিনারি দেখে আরেকটু চলে যান বুদ্ধ পার্ক থেকে একটু উপরে, যেটা হচ্ছে রাবং মনাস্ট্রি। সুন্দর শান্ত পরিবেশে মনাস্ট্রি আপনাদের মন কেড়ে নেবে। মনাস্ট্রিতে আপনারা দেখে নিন সুন্দর সুন্দর দৃশ্য এবং ভিতরের কারুকার্য আপনাদের মন কেড়ে নেবে। তাই এই দৃশ্য আপনারা উপভোগ করুন, ভালো লাগবে এখানের দৃশ্য। এই দৃশ্য দেখার পর আপনারা চলে আসুন টিমিটি গার্ডেন। হ্যাঁ, মন ভোলানো সেই টিমিটি গার্ডেন আপনাদের ভালো লাগবে, কেন সিকিমের একমাত্র টি বাগান টিমিটি গার্ডেন। এই টিমিটি গার্ডেন দেখার পর আপনারা তার পরদিন দেখে নিতে পারেন তারেবির। সুন্দর পরিবেশে খুব সুন্দর লাগবে এই তারেবির। তারেবিরের বিভিন্ন দৃশ্য আমি তুলে ধরছি, দেখুন, ভালো লাগবে আপনাদের। তারেবির দেখতে দেখতে আপনাদের মনটাও প্রশান্তিতে ভরে যাবে। আমরা তারেবির দেখে ফিরে আসবো সেন্ট্রাল পার্ক। হ্যাঁ, সেন্ট্রাল পার্কের সুন্দর দৃশ্য দেখে নেব, আরও দেখে নেব পাহাড়ের বিভিন্ন দৃশ্য। মন ভোলানো সেই দৃশ্য আপনাদের মন কেড়ে নেবে। তাই নামচিতে আসুন, সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট দেখুন, মন মাতানো ভিউ পয়েন্ট আপনাদের খুব ভালো লাগবে। এখন দেখছেন সানরূপসির ভিউ পয়েন্ট, সেই মন মাতানো ভিউ আপনারা এখন দেখছেন নামচির সবথেকে উঁচু পাহাড় থেকে। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব চারধাম। চারধামের দৃশ্য আমি অল্পই দেখালাম। এরপরে আমরা দেখে নেব রোজ গার্ডেন। হ্যাঁ, রোজ গার্ডেনের দৃশ্য আপনার ভালো লাগবে। ঠান্ডার সময় প্রচুর ফুল ফুটে থাকে, তাই সেই রোজ গার্ডেনের দৃশ্য আপনারা দেখে নিন। নামচি থেকে এইসব দৃশ্য দেখার পরেও আরও আছে, আপনারা দেখতে থাকুন আরও দৃশ্য যেগুলো আপনাদের ভালো লাগতে পারে। তাই আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিও শেষ পর্যন্ত। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব সাই মন্দির। সুন্দর সেই সাই মন্দির আপনাদের নজর কাড়বে, তাই সেই সাই মন্দিরের দৃশ্য এখন তুলে ধরছি। দেখুন, মনে হবে যেন সোনালি কালার, খুব সুন্দরভাবে মন্দিরটা দেখতে পাবেন আপনারা। হ্যাঁ, খালি মন্দিরের বাইরে থেকে দেখবেন না, মন্দিরের উপরে উঠে যান, দোতলার উপরে। যদিও ওখানে ভিডিও করা বারণ আছে, তবু দেখুন, আপনাদের নয়ন ভরে যাবে এই দৃশ্য দেখে। ভিতরে শান্ত পরিবেশ এবং খুব সুন্দর কারুকার্য। এখানে কিছুটা সময় এখানে বসে কাটাতে পারেন, খুব শান্ত পরিবেশ। তাই এখানে দেখার পরেও বাকি থেকে যাচ্ছে। আমরা এরপরে দেখাবো আপনাদের হেলিপ্যাড। হ্যাঁ, এই সুন্দর দৃশ্য দেখার পরেও আরও বাকি আছে, হেলিপ্যাড আমরা দেখাবো। এই সুন্দর কারুকার্য দেখে আমরা এগিয়ে যাব হেলিপ্যাডের দিকে। মাত্র 2-3 মিনিট হেঁটে গেলেই আপনি সেই হেলিপ্যাডে পৌঁছে যাবেন। তাই
এই সুন্দর দৃশ্য দেখার পরেই আমরা হেলিপ্যাডের দিকে এগিয়ে যাব। আমি হেলিপ্যাডের দৃশ্য এখন তুলে ধরছি। দেখুন কি সুন্দর সেই ভিউ, আপনাদের মন কেড়ে নেবে। আমি হেলিপ্যাডের সামনে থেকে সেই দৃশ্য দেখাচ্ছি এবং এই দেখতে পাচ্ছেন সেই কাঞ্চনজঙ্ঘা, মন ভোলানো সেই কাঞ্চনজঙ্ঘা আপনারা হেলিপ্যাড থেকে দেখতে পাবেন এবং চার সাইডের দৃশ্য আপনার মন কেড়ে নেবে। দেখুন আমি চার সাইডের দৃশ্য আপনাকে তুলে ধরছি। দেখুন মন মাতানো সেই ভিউ আপনাদের মন কেড়ে নেবে। এখন দেখছেন পাকুম এয়ারপোর্টের দৃশ্য। আপনারা এয়ারপোর্ট থেকেও নামচিতে আসতে পারবেন, তাই সেই দৃশ্য তুলে ধরলাম। সত্যি সুন্দর সেই এয়ারপোর্ট, সেটার দৃশ্য আমি এখন দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এরপরে চলে আসুন নামচি শহরে। নামচি শহরে অনেক কিছু দেখতে পাবেন। এখান থেকে দেখে নেবেন সুন্দর ঝর্ণা। মাত্র 17 কিলোমিটার দূরেই খোলাগাড়ি ঝর্ণা দেখতে পাবেন এবং দেখবেন খোলাগাড়ি গুহা। সুন্দর সেই গুহা প্রাকৃতিক পরিবেশে আপনাদের মন কেড়ে নেবে। এই ঝর্ণাতে চান করুন না। আপনাদের চান করার পর পুজো দিয়ে আসুন শিব মন্দিরে এবং সুন্দর লাগবে সেই প্রাকৃতিক পরিবেশে খোলাগাড়ি গুহা। আমি সেই গুহার দৃশ্য আজকে আর তুলে ধরলাম না বেশি। আপনারা এখন দেখছেন সেই কাঞ্চনজঙ্ঘার ভিউ। এখান থেকেই সেই সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে নিন এবং সবাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে চলে আসুন। আমি এখন দেখাচ্ছি রাত্রের দৃশ্য, নামচি সেন্ট্রাল পার্কের সেই দৃশ্য আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে খুব সুন্দর। এই কাঞ্চনজঙ্ঘার ভিউ তো দেখলেন, তার সঙ্গে দেখে নিন সেন্ট্রাল পার্কের বিভিন্ন দৃশ্য। এখানে কয়েকটা ঘন্টা কাটান না বসে গল্প করে, এই সুন্দর পরিবেশে আপনার হু শব্দে সময় কেটে যাবে। তাই সবাই আসুন নামচিতে। এসডি ট্রাভেল নিউজ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে নামচি শহরে। সবাইকে আজকের মতো আবার শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এখানেই রাখব। নমস্কার বন্ধু, আবার দেখা হবে। আগামী ভিডিওতে দেখা হচ্ছে।